বর্তমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান জ্বালানি তেলকেই বলা যায়। বর্তমান জীবনের প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনোভাবেই এই জ্বালানি তেলের প্রয়োজন পড়ে। এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই তেলের জন্য যুদ্ধ হয়েছে বহুবার। 1991 সালে ইরাক তার ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ তেল মজুত করে। 1991 সালে ইরাকের কাছে বিশ্বের প্রায় 70% তেল মজুদ ছিল। এটা নিয়েও বিভিন্ন দেশের সাথে সম্পর্কের উন্নতি এবং অবনতি হয়েছে। কিন্তু এই জ্বালানি তেল শেষ হয়ে গেলে কি হবে তা কি কখনো ভেবে দেখেছেন? বিশ্বের সেরা 5টি জ্বালানি তেলের কোম্পানি হচ্ছে BP, শেভরন, কনকফিলপস, এক্সোমোবিল ও শেল। প্রতি মিনিটে তেল বিক্রি করে তাদের আয় হয় $1,77,000। এক বছরে তাদের আয় $93 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বিশ্বের অর্থনীতিতে তেলের বড় প্রভাব রয়েছে। সুদানে এই তেলের জন্যই ঘটেছে গণহত্যা, এমনকি বেড়েছে ধর্ষণের মতো ঘটনা। এর পেছনে ছিল বিদেশি জ্বালানি তেল কোম্পানিগুলোর প্রভাব। বর্তমানে হীরা কিংবা সোনাও বিশ্বের এমন কোনো পরিবর্তন আনেনি, যা এনেছে জ্বালানি তেল, সেটা হোক ভালো দিক বা মন্দ দিকে। কারণ প্রতিদিনের জীবন চালানোর জন্য তেলের প্রয়োজন। এই জ্বালানি তেল ব্যবহার করেই যানবাহন চলাচল করে। এখন চিন্তা করুন, হঠাৎ করেই এই জ্বালানি তেল শেষ হয়ে গেলে প্রতিদিনকার কাজকর্মের জন্য আপনি গাড়ি করে বা যে কোনো যানবাহনে চড়ে যাবেন কিভাবে? মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে একজন ব্যক্তি তার কাজকর্মের জন্য প্রতিদিন প্রায় 16 কিলোমিটার যাতায়াত করে। সহজেই বলা যায়, যদি জ্বালানি তেল শেষ হয়ে যায় তাহলে তাদের অর্থনীতি বিপাকে পড়বে। আর যাদের অফিস দূরে তাদের বাধ্য হয়ে সেই কাজ বাদ দিতে হবে। ফলে কোম্পানিগুলো নিজেদের প্রয়োজন মতো কর্মী খুঁজে পাবে না। এর ফলে কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। এসব গ্যাঞ্জামের মধ্যে শুধুমাত্র তারাই এটা থেকে রেহাই পেতে পারে যারা বাসায় বসেই নিজেদের কাজকর্ম চালায়। উদাহরণস্বরূপ বলা যায়, যারা অনলাইনে বিভিন্ন কাজকর্ম করে থাকে। আপনি হয়তো ভাববেন তেল শেষ হয়ে গেলে বিকল্প হিসেবে গ্যাস ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও জ্বালানি হিসেবে তেলের অনেক আগেই কয়লার ব্যবহার হয়ে আসছিল। এসব হতে পারে জ্বালানি তেলের আদর্শ বিকল্প। তবে বিষয়টা এতটাও সহজ নয়। জ্বালানি হিসেবে নিয়মিত গ্যাসের ব্যবহার করা হলে এটি অতি দ্রুতই শেষ হয়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে, যা দহনে তাপের পরিমাণ বেশি হয়। ফলে পৃথিবী আরও উত্তপ্ত হয়ে যাবে। তাছাড়াও এমন হতে পারে জ্বালানি তেল শেষ হয়ে গেলে তার জায়গা দখল করতে পারে নিউক্লিয়ার কোনো জ্বালানি। তবে সেটা জ্বালানি হিসেবে কতটা নিরাপদ সেটা ভাবার বিষয়। সত্যিই যদি তেল নিঃশেষ হয়ে যায় তাহলে শিল্পায়নের পূর্বে মানুষ যেভাবে বসবাস করত হতে পারে আবার সেভাবেই বসবাস করা শুরু করবে। কিন্তু তা কি করে হবে? শিল্পায়নের পূর্বে মানুষ স্বাভাবিক কৃষিকাজের উপর বেশি নির্ভরশীল ছিল। তখন মূলত তারা নিজেদের ফসল নিজেরাই ভোগ করত। তাছাড়াও যানবাহন হিসেবে তারা ব্যবহার করত পশুচালিত যানবাহন, যেমন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদি। তবে এখানেও বিপত্তি আছে। জমিতে চাষাবাদ করতে করতে সে জমির উর্বরতা কমে যাবে। ফলে আগের তুলনায় ফসলের পরিমাণ কম হবে। জ্বালানি তেল শেষ হয়ে গেলে সাধারণ কৃষকের জন্য বাইরে থেকে প্রয়োজনীয় সার আনতে খরচ বেশি হবে। পৃথিবীর কয়েকটি দেশ যেমন নাইজেরিয়া, ভেনেজুয়েলা, আলজেরিয়ার মতো দেশ জ্বালানি তেল শেষ হয়ে গেলে অর্থনৈতিক বিপত্তিতে পড়বে। তাছাড়াও প্রায় সব দেশেরই জনগণের জীবনমান আগের চেয়ে হ্রাস পাবে। চীন এবং ভারত হচ্ছে পৃথিবীর অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তি। তারা জ্বালানি তেলের উপর অন্যদের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। তাছাড়াও পশ্চিমা দেশের বিভিন্ন ফ্যাক্টরি যেগুলো চালাতে প্রয়োজন হয় জ্বালানি তেল, সেগুলোও অচিরেই বন্ধ হয়ে যাবে।